হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম শপিং ব্লগ। আগে একটা দেখেছো শপিং ব্লগ, সেটা হচ্ছে গিয়ে যেটা বলে নিউ মার্কেট মানে এসপ্ল্যানেড। তো যাই হোক, আজকে এটা এসপ্ল্যানেড যেদিন গেছিলাম সেই দিনই গেছিলাম, কিন্তু ভিডিওটা বড় হওয়ার কারণে আমি দিতে পারিনি। তো নিয়ে আসলাম বাম্পার 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 শপিং। এটা হচ্ছে হাতিবাগান। তো যাই হোক, দেখো প্রচণ্ড ভিড় ছিল হাতিবাগানে। এটা হচ্ছে গিয়ে মানে হাতিবাগান বুঝতেই পারো, চারটে রাস্তার আছে, চারটে মোড় আছে রাস্তার। সেই কারণে এখানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। হ্যাঁ, এবার হচ্ছে কি কিনতে গেছিলাম, এই শপিংটা কিন্তু আমার ছিল না একদমই। ছিল আমার বাড়িতে কালী পুজো হবে, মানে এই বছরের কালী পুজোতে আমার বাড়িতেও হবে কালী পুজো, মানসিক কালী পুজো। তো সেই কারণে আমি গেছিলাম মা কালীর জন্য গয়না কিনতে। মা কালীর হাতে, গলায়, কানে সবটাই, মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শুধু সঙ্গে থাকো। এবার পাখি পাখি মানে বুঝতে পারছো কার কথা বলছি। আমার যে বুনজি আমাদের সঙ্গে দেখছো অনেক দিন ধরে ভিডিওতে, ও কিছু কেনাকাটা করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শুধু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। হাতিবাগানেও কিন্তু খুব খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। কারণ আমি এসপ্ল্যানেড তো ফার্স্ট টাইম গেছি, কিন্তু আমি হাতিবাগান না হলেও 10 থেকে 15 বার গেছি। আমার প্রায় সময় হাতিবাগান যাওয়া পড়ে, সেটা যে কোনো জিনিসের জন্য। সেটা হচ্ছে জামা কাপড় হতে পারে, কসমেটিক্স হতে পারে, বা হচ্ছে জুতোর জন্য হতে পারে। আমি অনেক অনেক অনেকবার হাতিবাগানে আমি কেনাকাটা করতে গেছি ছোটোবেলা থেকে। আজ থেকে 12 বছর 13 বছর আগেও আমি গেছি। আমার দাদার বিয়ের শপিং করতে গেছি, সবটাই কিন্তু আমি হাতিবাগান থেকে করি, কারণ এখানে প্রাইসটা অনেক কমে পাওয়া যায়। তো পাখি নিয়েছিল, কসমেটিক্সের অনেক অনেক কিছু নিয়েছিল। দেখো এখানে ঠাকুরেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, দেখো তোমরা। হ্যাঁ, এটা কি আমি আমি যেহেতু মেনটাই গেছি কেনাকাটা করার জন্য, তাই ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি। তার জন্য আমি অনেক অনেক সরি চাইছি তোমাদের কাছে। মানে এত ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তাও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরেছি। তারপর হচ্ছে এই যে হাতিবাগানের কিন্তু ভেতরে বাইরে সব দিকটায় কিন্তু দোকান আছে, শুধু একদিক নয়। দেখো বাইরে মানে মার্কেটের বাইরের সাইডেও দু সাইডে সুন্দর সুন্দর দোকান, ভেতরে দোকান প্লাস শপিং মল সবটাই আছে। অনেকেই জানো, যারা হাতিবাগান কেনাকাটা করতে যাও অনেকেই জানো। তো দেখো গোপালের কি সুন্দর সুন্দর কালেকশান, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো কালেকশানগুলো দেখে। তো এইভাবে হচ্ছে গিয়ে দেখো এবার আমরা চলে গেছি ভেতরের দিকে। এটা হচ্ছে ভেতরটা, মানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। তো এবার হচ্ছে আমরা যেটা কেনাকাটা করেছি সেটা কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ খুব ব্যস্ততার মধ্যেই করা হয়েছে। আর তারপরের কথা হচ্ছে গিয়ে যে এত পরিমাণে ভিড় ছিল যে একটা দোকানে আমরা দাঁড়াতে ঠিক করে পারছিলাম না। ভিডিও তো করা তো মানে বাদ দিলাম, আমরা দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না ভিড়ের কারণে। তাই কোনো রকমের ভিডিও আমি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি, যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। তো যাই হোক, এইভাবে দেখতে থাকো। আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি। আর আমি একটাই কথা বলি, আমাকে শুধু দু হাত ভরে তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদের আমার সব সময়ের জন্য প্রয়োজন। দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর চূড়া, কিন্তু এখানে চূড়ার দামটা মানে বেশি নয় অ্যাকচুয়ালি। চূড়ার ডিজাইনগুলো এত সুন্দর থাকে। দেখো এই যে এটা হচ্ছে মণ্ডল কসমেটিক্স, এই দাদাভাইয়ের এখানে কিন্তু খুব খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। প্লাস দাদাভাই কিন্তু অনেকটা অনেকটা মানে বার্গেনিং করলে অনেকটা কমের মধ্যে পাওয়া যায়। তো তোমরা যেতে পারো, দাদাভাইয়ের কার্ড দেখিয়ে দিয়েছি, এমনকি কার্ডে ফোন নাম্বার ছিল দেখিয়ে দিয়েছি। যদি কেউ যাও যেতে পারো, দাদাভাইকে দেখে নাও। তো হচ্ছে গিয়ে দাদাভাই কিন্তু কসমেটিক্সের খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশান ছিল কসমেটিক্স। তারপরে হচ্ছে গিয়ে মেকআপের, দেখো তোমরা মেকআপ কিন্তু খুব সুন্দর সুন্দর সব কিছু ছিল। দেখো তুলিগুলো দেখো, সব মানে এভরিথিং ছিল এই দাদাভাইয়ের কাছে। শুধু তোমরা দেখো, যদি কেউ হাতিবাগান যাও অবশ্যই এই দাদার দোকান থেকে ঘুরে আসো। তোমরা দেখবে দাদা কিন্তু বাইরে যে দাম তার থেকে প্রাইস না হলেও তুমি একটু কমে পাবে। কারণ দাদা এই দেখো এই তুলিগুলো আমার খুব 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 ভালো লেগেছে, সুন্দর সুন্দর কালার। তারপরে লিপস্টিক দেখো কত সুন্দর সুন্দর কালার ছিল। তো এইভাবেই আস্তে আস্তে আমরা দেখো চলে গেছি গয়নাগাঠির দিকে। গয়নাগাঠি কিনতে হবে, কারণ হচ্ছে মা কালীর জন্য। আর সব থেকে এখানে এসে কিন্তু সত্যি আমি একটা খারাপ পরিস্থিতি এইটাই যে এখানে যেহেতু নর্মাল গয়না মানে আমাদের মানুষের পরার, তো সেখানে মায়ের জন্য গয়না নিতে আমার খুব সমস্যা ফেস করছিলাম। ফার্স্ট হচ্ছে মায়ের হাতের চূড়া,
মায়ের হাতের কবজাটা হয়তো চূড়ার সাথে নাও মিলতে পারে, এটা নিয়ে একটু খুব মন খারাপ লাগছিল যে এত করে কষ্ট করে আসলাম যদি না পাই। তো যাই হোক, কোনো রকমে আমি নিয়েছি, জানি না সেটা হবে কি না মায়ের হাতে। তো দেখো সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখো সুন্দর সুন্দর কালেকশান, সুন্দর সুন্দর, মানে একটার থেকে একটা। তো ভিডিওর লাস্টে রয়েছে যে আমি কি কি কিনেছি, প্রথমে দিতে পারিনি কারণ দিলে ভিডিওটা দেওয়া যাচ্ছে না। তো লাস্টে সবটা রয়েছে যে আমি কি কি কিনেছি। ভিডিওটা স্কিপ না করলেই কিন্তু তোমরা দেখতে পাবে, যে লাস্টের দিকে যদি যাও তবেই দেখতে পাবে যে আমি কি কি কিনেছি। তো এইভাবেই দেখো। তারপর হচ্ছে কিন্তু এখানে কিন্তু ফিক্সড প্রাইসেরও দোকান আছে। তুমি যে অনেকেই মনে করো যে বার্গেনিং করতে পারো না, অনেকেই আছো যারা বার্গেনিং করতে পারো না বা বেশি কথা বলা পছন্দ করো না, তাদের জন্য কিন্তু ফিক্সড প্রাইসের দোকান আছে এখানে। অবশ্যই তোমরা সেখানে ঘুরে আসতে পারো, গিয়ে দেখলেই বুঝতে পারবে। তো দেখো তারপরে আমরা এটা হচ্ছে এটা কিন্তু এখানে আমরা 8টা বেজে গেছিলো রাত। তো খুব জল তৃষ্ণা পেয়েছিল, সুজাতা জল খাবে, লাস্টে দেখো ওরা কি খেলো। দেখো কি সুন্দর কালারফুল বানিয়েছিল কাকাটা। আর এখানে কিন্তু এই মাত্র একটাই দোকান, মানে আইসের গোলা বলে না, সেইটা ওরা খেয়ে নিয়েছিল। তো খুব টেস্টি বানিয়েছিল। আমি খুব একটা মানে ভালো লাগছিল না মনটা। তারপর হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো, যেই কারণে আমি আর খাইনি, ওরাই খেয়ে নিয়েছিল। তো কি সুন্দর সুন্দর কালারফুল বানিয়েছে কাকাটা। দেখো এখানে একটাই দোকান, পুরো একদম হাতিবাগানের একদম মুখে, বাসের সামনে একদম। যে যাবে দেখতে পারো, টেস্ট করে দেখতে পারো, খুব 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 একটা ইউনিক টেস্ট, আলাদা রকম টেস্ট। তো প্লিজ তোমরা যদি যাও অবশ্যই খেয়ে দেখো। হ্যাঁ, প্রাইস এই যে বরফের যে আইসের যে এটা কিন্তু 25 রুপিস প্রাইস। আমি প্রাইসটাও তোমাদের বলে দিলাম যাতে সমস্যা না হয়। তারপর হচ্ছে এখানে শুধু এইটা নয়, দেখো কি সুন্দর সোডা জল করে, লেবু আর জলজিরা দিয়ে সোডা জলেরও ব্যবস্থা আছে, মানে অনেক কিছুর ব্যবস্থা আছে। এই ফ্লেভারটা নিয়েছিল পাখি। এই ফ্লেভারটা আমি নাম জানি না কি ফ্লেভার, বাট এটা নিয়েছিল পাখি। এর থেকেও একটা সুন্দর ফ্লেভার নেবে সুজাতা, মানে সুজাতা মিক্স নেবে। পাখি তো একটা কালার নিল, দেখো সুজাতার কালারটা ও একটু কালারফুলই সবসময় পছন্দ করে, তো ও নিয়ে নেবে কালারফুল। এটাও খেতে খুব খুব টেস্টি ছিল। আমিও লাস্টে টেস্ট করেছি, একটু টেস্ট করেছি, দুটোই আমি টেস্ট করেছি, যেহেতু আমি নিই তো দুটোই টেস্ট করতে হয়েছিল আমাকে। তো এইভাবে আমরা তারপরে দেখো এই গোলা আমাদের প্রায় শেষ, গোলার খাওয়া বা ভিডিও করা। তো আমরা এবার আস্তে আস্তে বাসে উঠবো, সেটা আর তোমাদের কাছে দেখাতে পারিনি। তো তারপরে দেখো আমরা চলে আসলাম, আমাদের কি কি গয়না কেনা হয়েছে মায়ের জন্য। দেখো এইটা হচ্ছে মায়ের জন্য এই হারটা নেওয়া হয়েছে। এই হারটা কিন্তু অনেকটা লম্বা, দেখতে এরকম লাগছে ভিডিওতে। পেছনে এটা টার্সেল আছে অনেক বড়, পেছন দিক দিয়ে, যেটা বলে অনেকটা, মানে যেটা বলে দড়ি বলে, যেটাই বলো তোমরা, আমি জানি না কে কী বলে, কেউ টার্সেল বলে কেউ। তো এইটা ছিল মায়ের কানের, মানে এটা মানে আমার ভাইয়ের বউ, ও ফোন থেকে প্রত্যেকটা জিনিস আমি ভিডিও কল করে দেখিয়েছি বা আমি ছবি তুলে তুলে পাঠিয়েছি। তারপরে ও সিলেক্ট করেছে যে ওর কোনটা পছন্দ। এইভাবে কিন্তু এই জিনিসগুলো কেনা হয়েছে, সেই কারণে আমি আরও ভিডিও করতে পারিনি। আর অ্যাকচুয়ালি ভিড় ছিল, খুব খুব ভিড় ছিল। তো দেখো এটা ছিল গলার সেট, চলে গেল। এবার চলে গেল যেটা বলে গলায় যে কি বলে ওটাকে, চিক, গলার চিক বলে না কি বলে আমি এটা জানি না। তো সেইটা, এটা ছিল গলার। তো যাই হোক, এটার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। এই যে যা জিনিস কেনা হয়েছে মায়ের জন্য সবটাই কিন্তু আমার ভাইয়ের বউর পছন্দ, আমার ভাই ওরা দুজনে পছন্দ করে কিনেছে। দেখো তারপরে চলে গেল এইটাও কিন্তু গলার, মানে যেটা কি বলে ওটাকে, গলার, এটা ঠিক বলে না হয়তো, কি বলে গলার আমি জানি না, গলা চাপিয়ে যেটা পরে সেটা। এইটা নিয়েছিল আমার ভাইয়ের বউ, তার জন্য নিয়েছিল। তো দেখো তারপরে কি চলে আসছে সেটাই দেখো। এবারে চলে আসছে দেখো মায়ের মাথার একটা কি বলে এটাকে, মুকুট। তো এটা অনেকটা ছোট, যাই হোক নেক্সট বছর আমার ইচ্ছা আছে যেখানে ঠাকুরের গয়না পাওয়া যায় সেখান থেকে আমি নিয়ে আসবো, অবশ্যই চেষ্টা করব সেখান থেকে নিয়ে আসার, তাহলে হয়তো খুব ভালো হবে। এই দেখো এটা হচ্ছে টায়রা টিকলি, এটা দেখো এইটার ডিজাইনটাও খুব সুন্দর, টায়রা টিকলিটা দেখো সুন্দর ডিজাইন এটারও, খুব খুব সুন্দর টায়রা টিকলিটাও, জাস্ট ওয়াও, খুব খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে দেখো মায়ের জন্য নিয়ে নেওয়া হয়েছে নথ, আমার কাছে খুব সুন্দর লেগেছে, আমার ভাইয়ের বউর কাছে, সবার কাছে খুব সুন্দর লেগেছে নথটা, একটু দেখো ভালো করে।
তো জানি না আমার তো এটা বিশ্বাস মাকে পরালে অসাধারণ লাগবে। তো তোমরা প্লিজ কমেন্ট করো এটা মাকে পরালে কেমন লাগবে প্রত্যেকটা জিনিস। তো তারপরে চলে আসলাম, দেখো পাখি কী কী কিনে নিয়েছে। এটা কিন্তু পাখি কিনেছিল হচ্ছে নিউ মার্কেট, মানে প্ল্যানেট থেকে পাখি নিয়েছিল। দেখো এই ড্রেসটা হোয়াইটের উপর খুব খুব সুন্দর একটা ড্রেস। আমরা নিউ মার্কেট থেকে আমরা কেউ কেনাকাটা করিনি, এটা পাখি কিনেছিল পাখির জন্য। যাই হোক, আমি ভয়েস দিচ্ছি আর রান্না করছি, তার জন্য হয়তো একটু আওয়াজ হচ্ছে হয়তো। তো দেখো পাখি আর কী কী নিয়েছে, শুধু যে হোয়াইট কালার ড্রেসটা নিয়েছে তাই নয়, দেখো আরও সুন্দর দুটো ড্রেস নিয়েছে। একটা নিয়েছে যেটা বলে ক্রপ টপ বলে, যেটা দেখো ছোট এইবারে নতুন বেরিয়েছে, এটা সব জায়গায় দেখছি, এখন আমাদের জগৎপুরে পর্যন্ত এই টপটা উঠেছে। এইটা নিয়েছে, এইটা একটা মানে জিন্সের উপর পরতে পারবে, শর্ট একটা ফ্রক। এটা কিন্তু পুরো কটনের উপর, পুরো কটন কাপড়ের উপরে। তারপরে দেখো যেটা বলে ক্রপ টপ যেটা বলে, এই যে ছোট্ট শার্টের মতো, বা সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এই টপটা। তো এইভাবেই আজকের ভিডিও শেষ। সবাই ভালো থাকো, সুস্থ